নমস্কার, আমি পূজা রাউত। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কানলা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজ আমি EPC3 প্র্যাকটিকামের অন্তর্গত কন্টেন্ট ভিডিওর মাধ্যমে বৌদ্ধ দর্শনের সংক্ষিপ্ত আলোচনা করব। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য। আজকের বিষয় বৌদ্ধ দর্শন। আমরা সকলেই জানি বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন বুদ্ধদেব, যার ভালো নাম সিদ্ধার্থ গৌতম। ভূমিকায় রয়েছে বৌদ্ধ দর্শন হল ত্রিপিটক ও আগমে লিপিবদ্ধ গৌতম বুদ্ধের উপদেশের বিস্তারিত ব্যাখ্যা। এই দর্শনের মূল উপজীব্য হল ধর্মের বাস্তব রূপটি প্রকাশ করা। বৌদ্ধ দর্শনে ধারণাগুলির স্বরূপ আলোচনার পর পুনরায় বৌদ্ধ মধ্যপন্থায় ফিরে আসার প্রবণতাটি বারবার আলোচিত হয়েছে। এখন আমরা জানব বৌদ্ধ দর্শন কী। বৌদ্ধ দর্শন হল প্রাচীন ভারতীয় দার্শনিক ব্যবস্থা, যা বৌদ্ধ ধর্মের ধর্মীয় দার্শনিক ঐতিহ্যের মধ্যে বিকশিত হয়েছে। বৌদ্ধ ধর্ম দার্শনিক যুক্তি এবং ধ্যান অনুশীলন উভয়কে একত্রিত করে। বৌদ্ধ ধর্ম মুক্তির জন্য বহু বৌদ্ধ পথ উপস্থাপন করে। গৌতম বুদ্ধের জীবনী নিয়ে এবার আমরা একটু সংক্ষেপে জানব। 563 খ্রিস্টপূর্বের কাছাকাছি সময়ে মতান্তরে 567 খ্রিস্টপূর্বাব্দে ভারতের উত্তরপ্রদেশের কাছে নেপালের তরাই অঞ্চলে শাক্য রাজ্যের কপিলাবস্তু নামক রাজধানীর উপকণ্ঠে লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধের জন্ম। তিনি জাতিতে ক্ষত্রিয়, গোত্রে গৌতম এবং তার বাল্যনাম ছিল সিদ্ধার্থ। তার পিতা শাক্যরাজ সুদবোধন। সিদ্ধার্থের জন্মের 1 সপ্তাহ পরেই তার মাতার মৃত্যু হয় এবং তিনি মাসি তথা বিমাতা প্রজাপতি গৌতমীর কাছে পালিত হন। তরুণ সিদ্ধার্থের সংসার বিমুখতা ও চিন্তাচ্ছন্নতা দেখে পিতা সুদবোধনের আশঙ্কা হতে থাকে যে তার পুত্র হয়তো সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করবেন। তাই তিনি প্রতিবাসী কলীয়গণের সুন্দরী কন্যা ভদ্রা কাপিলায়নীর বা যশোধরার সঙ্গে পুত্রের বিবাহ দেন। এখন আমরা বুদ্ধের ধর্মপ্রসার প্রসঙ্গে জানব। বোধি লাভের পর তিনি মনস্থ করেছিলেন যে আড়াল কালাম ও উদ্যোগ রামপুত্রকে ধর্মের দেশনা দেবেন, কিন্তু তারা জীবিত নেই জেনে তিনি ঠিক করেন যে 5 জন ভিক্ষু তাকে ত্যাগ করে ঋষিপত্তর মৃগদাবে চলে গিয়েছেন তাদেরকে ধর্মোপদেশ দেবেন। সে কারণে বোধিবৃক্ষ ত্যাগ করে তিনি প্রথমেই বারাণসীর বর্তমান সারনাথের কাছে মৃগদাবে গিয়ে তার ভূতপূর্ব 5 সঙ্গীর নিকট নতুন ধর্মমত প্রচার করেন। তখন ছিল বর্ষাকাল এবং প্রথম ধর্মোপদেশ দানের সে দিনটি ছিল আষাঢ়ে পূর্ণিমার দিন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। বুদ্ধের প্রথম শিষ্য হচ্ছেন ওই 5 জন ভিক্ষু। বৌদ্ধ সাহিত্য সম্পর্কে এখন আমরা একটু সংক্ষেপে জানব। গৌতম বুদ্ধ জীবৎকালে মুখে মুখে তার বাণী প্রচার করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর তার বাণী লিপিবদ্ধ করার বিশেষ প্রয়োজন দেখা দিল। জীবৎকালেই তার 2 প্রিয় ও প্রধান শিষ্য সারিপুত্র ও মৌদগল্যায়নের জীবনাবসান হয়। এর ফলে বুদ্ধের মহাপ্রয়াণের পর বুদ্ধমত বিকৃতির আশঙ্কা দেখা দেয়। পরিশেষে বৌদ্ধ দর্শনের বিশেষ বিষয়গুলি প্রায়শই বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে, সেই সাথে বৌদ্ধ বিদ্যালয়ের প্রতিনিধি চিন্তাবিদ এবং হিন্দু বা জৈন দার্শনিকদের মধ্যে বিরোধের বিষয় হয়ে উঠেছে। এই বিশদ বিবরণ এবং বিবাদগুলি অভিধর্মের প্রাথমিক বৌদ্ধ ধর্মে এবং প্রজ্ঞা পারমিতা, মধ্যমার্গ, সৌতান্ত্রিকতা, বুদ্ধ প্রকৃতি এবং যোগাচারের মতো মহাযান ঐতিহ্যের বিভিন্ন বিদ্যালয়ের জন্ম দেয়। আজকে আমি পিপিটিটি উপস্থাপন এখানে শেষ করলাম। ধন্যবাদ।